নমস্কার বন্ধুরা, রয় কাপলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। দারুণ সুস্বাদু, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। চাল কুমড়ো দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি বানাই, তবে এরকম চাল কুমড়ো দিয়ে মুগের ডাল খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল রেসিপি শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি মুগের ডালটা নিয়ে নিয়েছি। মুগের ডালটা আমি ভেজেই নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আর এখানে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এই গোটা চাল কুমড়োটা নিয়েছি, তবে এতটা ইউজ করব না, যেটুকু লাগবে আমি ইউজ করব। এবারে আমি ডালটা ধুয়ে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। এখানে আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। 2টো সিটি মারব। ডালটা সিদ্ধ হতে হতে এখানে আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি। আগেই বলেছি চাল কুমড়োটা আমি পুরোটা ইউজ করব না, আমার ডালের জন্য যতটুকু লাগবে আমি ততটাই ইউজ করব। তো আমি এখান থেকে এক পিস নিয়ে নিচ্ছি, অর্ধেক করে নিয়েছি, আর বাকিটা আমি সরিয়ে রাখছি। তো এই চাল কুমড়োটাকে আমি এখন ভালো করে ধুয়ে আর কেটে নেব। দেখুন, চাল কুমড়োটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেরকম আমরা লাউ কাটি ডালের জন্য, সেরকমভাবেই কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আগেই আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়েই কেটেছি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তো সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। মুগের ডালটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি চাল কুমড়োটাও নিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। আমি কিন্তু রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে একটুখানি ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, আর দেব একটুখানি জিরে গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতন লবণ। ডাল সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য পরিমাণ মতো দিলাম। আর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে একটুখানি নাড়িয়ে নেব। মশলার সাথে চাল কুমড়োটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি এই সিদ্ধ করে রাখা ডালটা এর সাথে অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। দিয়ে এখন আমি মিনিট 10 হতে দেব, যাতে চাল কুমড়োটা এই ডালের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আমি কিছু পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি ডালের সাথে। এতে করে তাড়াতাড়ি করে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে ডালের মধ্যে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। তো সেই জন্যই আমি অল্প পরিমাণ জল এর মধ্যে ইউজ করেছি। ডালটা দেখুন ফুটে উঠেছে। আর এবারে আমি দেখে নেব চাল কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখে নিলাম চাল কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় চাল কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে মুগের ডালে একটুখানি চিনি দিলে খেতে ভালো লাগে। দেখুন চাল কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মুগের ডালে তো ঘি দিতেই হয়, তো আমি ঘিটা অ্যাড করে দিলাম। দিয়ে এবারে আমি খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। চাল কুমড়ো দিয়ে এরকম মুগের ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে নিরামিষ দিনে এরকম চাল কুমড়ো দিয়ে মুগের ডাল আপনারা বানিয়ে দেখতে পারেন। চাল কুমড়ো দিয়ে মুগের ডাল একদমই রেডি হয়ে গেছে। আমি সার্ভ করেও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।